হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি চুমকি তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতে। তো আজ আমি বানাবো মুসুর ডালের খিচুড়ি। তো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এরপর আস্তে আস্তে আমি রান্নার স্টেপগুলো তোমাদের দেখাতে থাকবো। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, চলে যেও না, পুরো ভিডিওটা দেখবে এবং তারপর আস্তে আস্তে তোমরাও কমেন্টস করবে। তো রান্নাটা আমি করব কড়াইতে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম তেলের মধ্যে গরম সর্ষের তেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এর ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বড্ড তেল দিচ্ছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়, এর ওপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি রসুন বাটা, একটা ছোট গোটা রসুন বাটা। এখানে দেখো মুসুর ডাল আর চাল একসঙ্গে ভিজানো আছে। এটা জলটা ফেলে দিয়ে তারপর আমি কষানো মশলার ওপর দিয়ে দেবো। মশলা কষানো চলছে এখন আমার। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে মসুর ডাল আর গোবিন্দভোগ চাল যেটা ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম। চাল আর ডালটাকে এর মধ্যে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। ছিটিয়ে দিলাম আরও খানিকটা লবণ। তোমরা কীরকমভাবে খিচুড়ি করো নাকি আমাকে একটু জানিয়ে তো। আমি করছি, তোমরা দেখো। এই খিচুড়িটা একটু পাতলা পাতলা করব বলে আমি বেশ খানিকটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। আমার চাল ডাল যা ছিল তার থেকে এতটা পরিমাণ, এই আঙ্গুলের আমার এই কর অবধি এতটা পরিমাণ উঁচু করে আমি জল দিয়েছি। তোমাদের দেখিয়ে দিলাম এতটা পরিমাণ উঁচু। এখন গরমের মধ্যে আমি আঙ্গুলটা ঢুকিয়ে দেখাতে পারবো না, কিন্তু আমি এতটা পরিমাণ জল দিয়েছি। তো এখন আমি এটাকে ঢেকে দেব। এই ঢেকে দিলাম, ফুটে উঠবে। যেই ফুটে উঠবে আমি আঁচটা কমিয়ে দেবো, সিমে করে দেবো, সিমে সেদ্ধ হবে। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো এবং রান্নাটা দেখতে থাকো। খিচুড়ি আমার রেডি। চাল ডাল একদম সেদ্ধ হয়ে ঘন হয়ে উঠেছে খিচুড়ি। এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। বাড়িতেই তৈরি করে রাখি সেই গরম মশলার গুঁড়ো এর উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিই। আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ঘি। ঘি দেব। ঘি না দিলে আমার খিচুড়ির টেস্টটা ঠিক ভালো লাগে না। ঘি দিলে খিচুড়ির টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। তাই ঘি আর গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে দিই। ব্যাস আমার খিচুড়ি রেডি, খাওয়ার জন্য একদম রেডি। তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা আমাকে কিন্তু জানাবে। এখন পরিবেশনের পালা। মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রেডি আমার গরম গরম খিচুড়ি। আর এদিকে হচ্ছে সাবুর পাঁপড়। তো সাবুর পাঁপড় ভাজা দিয়ে আজকে আমরা গরম গরম মুসুর ডালের খিচুড়ি খাবো। তো রাতে আমাদের এই খাবার আজকে। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা তোমাদের আমি একটু ক্লোজ করে দেখাই। এই দেখো খিচুড়ি আর এই সাবুর পাঁপড় ভাজা। কেমন লাগলো আমার এই রান্নাটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। চলো টাটা।